গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেমনও তো হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। হে আমার মায়েরা, আমার বোনেরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি, নদীর পানি, পুকুরের পানি, খালের পানি ছাড়া সেই আগুন নিবে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রয়েছে, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না। বাবা মনে রাখবেন, দুইটা জিনিস কোনোদিন এক হবে না, একটা চোখের পানি আর একটা হইল জাহান্নামের আগুন। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জেলখানা থেকে বের হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদেন, আল্লাহু আকবার, মিশরে ওনার ওস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, এই অল্প কথা বলে মোনাজাত দিব। শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহর রাসূলকে, আল্লাহ রাসূল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, ইমাম শাফি, তুমি আমার পক্ষ থেকে তোমার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে আমার সালাম জানাও, আর বলো ইমাম আহমদ ইবনে হাম্বলের জান্নাতের জাবিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুরে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিল ওই দেশের মিশরের প্রেসিডেন্ট। শুনল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলকে চিঠি লিখলো, আহমদ ইবনে হাম্বল গো, আমার তোমাকে একটু দেখতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ, ওস্তাদে কয় ছাত্রেরা দেখতে ইচ্ছা করে। ও বন্ধু, ও ভাই, ও বেতাকির মানুষ, মানুষ যদি মানুষের মতো হওয়া যায়, আমার মতো না। আমি সূরাতে মানুষ, ভিতরে মনুষ্যত্ব আছে কিনা জানি না, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি মানুষ মানুষের মতো হওয়া যায়, বাবা কোনো ভয় নাই। গায়ে দেবে পিটান, অন্তরে অনুভব করবেন মধুর শরবত খাইতেছে। হাটহাজারী মাদ্রাসার মহতামে মোহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেছে, বুখারী শরীফের দর্শ দিতেছে, বুখারী শরীফ পড়তেছে, ছাত্ররা কান্নাকাটি। হঠাৎ করে একটা ছেলে দাঁড়াই গেছে জজবার হালতে, আশেকারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গুফতেগুয়ে দিগারাস ই জমিরান আসমানে দিগারাস হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আল্লাহর পাগলদের হালত এক একজনের এক এক রকম। একটা ছাত্র দাঁড়ায় গেছে। কত মাদ্রাসার ছাত্র ওলি আল্লাহ আছে আপনারা জানেন না। কত মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ কত বড় ওলি ছিল জানেন না? ওনার জীবনের অলিত্ব উনি বেড়া দিয়ে রাখছে রাজনীতির কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা বলছে মৌলভীয়া রাজনীতি করে, উনি আবার অলি হয় কেমনে? আমি জিজ্ঞেস করি, মৌলভীয়া রাজনীতি করলে অলি হওয়ার দরজা আরো প্রসারিত হইয়া যায়। জোরে কোন ঠিক নেবে ঠিক? হুসাইন আহমদ মাদানীকে ছাত্র দাঁড়ায় জিজ্ঞেস করে, হুজুর, মজদুকে যখন লোকেরা পাথর মারতেছিল, তখন লাইলি চিৎকার দিয়া বাড়ির মধ্যে বসে বলতেছিল, আমার প্রেমিকা প্রেমিককে কেউ পাথর দিয়া মারিও না। হুজুর, মজদুর গায়ে পাথরের বাড়ি পড়ুক, লাইলি তা সহ্য করতে পারে নাই। অথচ উহুদের ময়দানে আল্লাহ নবীর গায়ে পাথর মারছেন, আল্লাহ কি করে বরদাস্ত করছে জানতে চাই। আল্লাহু আকবার। ছাত্র জিজ্ঞেস করে, লাইলি বলছে আমার মজদুরে পাথর দিয়ে মাইরো না, আর নবীর গায়ে ওদের ময়দানে পাথর মারছে, আল্লাহ কি ফিরাইতে পারতো না? এর উত্তর দিতে হবে। হুসাইন আহমদ মাদানীকে বলতেছে। সুবহানাল্লাহি বিহামদি। আহা, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলে, বলকের বাদশা ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে গেছে, তাকি জানো? বলে হ্যাঁ। সালার শট পড়ছে, তাকি জানো? বলে হ্যাঁ। সালার শট গায়ে দিছে, তাকি তুমি জানো? বলে হ্যাঁ। এরপরে একদিন ওনার জ্বর হয়ে গেছে, মসজিদের মধ্যে ঢুকছেন ঈশার নামাজের পরে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম সালার শট পড়া মুসাফির, পাগল। পাগল না? মসজিদের মধ্যে ইমাম সাহেব কে ডাক দিয়া, কি ইমাম সাহেব, নামাজ তো হয়ে গেছে, আমি মসজিদের মধ্যে একটু জিকির করবো, একটু নামাজ পড়বো। ইমাম সাহেব ডাক দিয়া কয়, পাগলের আবার কিসের জিকির, পাগলের আবার নামাজ কিসের, মসজিদ থেকে বের হও। কয় না, আমি নামাজ পড়বো। কয় হবে না। আমি কোনো ক্ষতি করবো না, আমার একটু দেন। বলকের বাদশার মতো মানুষ আজকের ফকির। জোরে কোন সুবহানাল্লাহ।
ইমাম সাহেব ধাক্কা দিছে। ইমাম সাহেব তো পরের বাড়ির মুরগি খাওয়ার শক্তি বেশি, কি বলেন ঠিক নেবে ঠিক? ইব্রাহিম আদম তো নেনে আনতেন, তার শরীরের মধ্যে শক্তি নাই, যেই না ধাক্কা দিছে সিঁড়ি দিয়ে টপ 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 করিয়া ঘুরিয়ে ঘুরিয়ে পড়তেছে। প্রত্যেক সিঁড়িতে পরে আর মাথা ফাইটে যাইতেছে, রক্ত বের হইতেছে শিরশির করিয়া। কিন্তু বলকের বাসা ইব্রাহিম আদম খিলখিল করিয়া হাসতেছে। লোকেরা দৌড়ে এসে কয়, এতদিন মনে করছিলাম এমনি পাগল, আজকের বুঝি বাস্তবিক পাগল। একজন বন্ধু ছিল ছাত্র জীবনে, উনি ডাক দিয়ে আইসা বলতেছেন, তুমি তো পাগল পাগলই। কাহা আমি পাগল? মাথা ফাটছে, রক্ত বের হইতেছে, হাত ভাঙ্গে গেছে, পা ভাঙ্গে গেছে, খোরাই হাঁটতেছো, এরপর খিলখিল করে হাসতেছো, ব্যাপারটা কিছু বুঝলাম না। কয় রাজত্ব সারিয়ে দিয়ে ফকিরি দরবেশ গ্রহণ করছি, আমি আমার জীবনের পরিবর্তন করে রিয়াজতার মুজাহিদা করতেছি আল্লাহকে পাওয়ার জন্য। এতদিন পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য রিয়াজতার মুজাহিদা করিয়া আল্লাহর একটা দরজা আমি অতিক্রম করতে পারি নাই। আর ইমাম সাহেব আমারে ধাক্কা দিয়ে ফালাইছে, প্রত্যেকটা সিঁড়ি থেকে পড়ছি আর মাথাটা ফাইটে গেছে। আল্লাহর পরিচয়ের দরজাগুলো আল্লাহ টাস টাস করিয়া খুইলা দিতেছেন। আমি 70 বছরে যা অর্জন করতে পারতাম না, কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তা আমাকে অর্জন করার তৌফিক দান করছে। শুনছুনি? ছাত্র ডাক দিয়ে জি হুজুর শুনছি। আল্লাহর ওলি হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, বড় আল্লাহর ওলি, ডাক দিয়ে ছাত্র তুমি বড় সুন্দর কথা বলছো। আল্লাহ উহুদের ময়দানে নবীজির গায়ে পাথর মারা ফিরাইতে পারতো, কিন্তু নবীজির গায়ে যতই উহুদের ময়দানে পাথর মারে, নবীর দরজা তত বলন্দ হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। জানেন না যে তায়েফের ময়দানে মারছে আল্লাহর নবীকে, উহুদের ময়দানে মারছেন, সেই তায়েফে যারা গেছেন, তায়েফ সবচেয়ে শস্য শ্যামলা সুজলা সুফলা। তায়েফের তরমুজের একটা টুকরা মুখে দিলে মনে হয় আমাদের দেশের তাল মিশ্রির চাইতেও মজা। আল্লাহর নবী বদদোয়া করে নাই, আল্লাহর নবী তায়েফের মানুষের জন্য দোয়া করে আসছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে শাফি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি দিস। ঠিক এই কথাটা শেষ করি, আল্লাহুম্মা আমিন বলবো। এইটুকু কথা বলি, আল্লাহু আকবার। না, অনেক লম্বা কথা বলা যাবে না আজকে, ঠিক? আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। চিঠি লিখছেন রাষ্ট্রপক্ষ থেকে, তার বন্ধু তো রাষ্ট্রপতি, বন্ধুর পক্ষ থেকে রিসিপশনের ব্যবস্থা করছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওস্তাদের চিঠি ভাই পাগল হয়ে দৌড়। বিভিন্ন পথ, তখন তো রাস্তাঘাটের অবস্থা কি, যে কোনো উপায় যাইয়ে দেশের মধ্যে গেছে, রাজকীয় অভ্যর্থনা দিছে, কিন্তু কিছু গ্রহণ করেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ভাঙা ঘরে ঢুকে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মেয়েকে ডাক দিয়ে বলে, আমার মেয়ে, আমার ছাত্র, আমার শিক্ষক, মুহাদ্দিস, মুফতি, আল্লাহর ওলি, তার জন্য ভালো খানা তৈরি করো। মেয়েও ভালো খানা তৈরি করছে, খুব ভালো মনোযোগ দিয়ে শোনেন। ভালো খানা তৈরি করছে, খানা খাইতে বসছে। যখন খানা খাইতে বসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল খানা খাইতেছে, লোকেরাও বসছে তার সাথে, মেহমান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বসছে। কিন্তু দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল এত পরিমাণ খানা খাইতেছে, আশ্চর্য, খাইতেছে 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 খাইতেছে। তার মেয়েরাও দূর থেকে এটা দেখছে, দেখে খাওয়া শেষ হয়ে গেছে। মেয়ে ডাক দিয়া ইমাম শাফির এবার বলে, আব্বা, আপনি যারা মেহমান আনছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আপনার নাকি ছাত্র, আপনার শিষ্য, মুহাদ্দিস, মুফতি, ফকি, শাইখুল হাদিস, আল্লাহর ওলিরা এত খায় নাকি? ইমাম শাফি রহমাতুল্লাহ বলে, মা মন্তব্য করিও না, কারণ আমার ছাত্র, আমার মেহমান, খাইছে বেশি আমিও দেখছি, তবে অপেক্ষা করো, সময় আসলে সব জানতে পারবা। দিন চলে গেছে, রাত্রবেলায় এশার নামাজ পড়িয়ে আসছে আহমদ ইবনে হাম্বল, বদনা ভরিয়া কেতলি ভরিয়া পানি দিয়েছে রুমের মধ্যে। আহমদ ইবনে হাম্বল রাত্রেও খানা খাইছে, খাইয়া শুয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ছে কিনা তারা দেখে নাই, পানি দিয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সকালে ফজরে আজান হইছে, উনি তাড়াতাড়ি উঠে গেছে বিছনার থেকে, ওযু করে নাই, মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এবার মেয়েদের মধ্যে আরো স্ট্রাইক করছে, তাদের বুকের মধ্যে আগুন জ্বলিয়ে গেছে। ইমাম শাফিকে ডাক দিয়া বলে, আব্বা, এত প্রশংসা যা করলেন, তাহাজ্জুদ পড়লো না, বদনা বড়া কেতনি বলা পানি রইল। এরপরে সে ঘুমাইলে লেপমুনা দিয়েছিল, লেপ ফালাই দিয়ে যাইয়া ওযু করলো না, কাতারে দাঁড়াই গেল, ব্যাপার কি? বলে, মা, আমিও দেখছি, অপেক্ষা করো। ফজরের নামাজ পড়ে আসার পরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করে, বাবা, তুমি আমার ছাত্র, শিষ্য, মুরিদ, মনে কষ্ট নিও না, মেহমান, কিন্তু ব্যাপারটা কি বুঝলাম না, এত খানা আল্লাহর ওলিরা খায় নাকি? ব্যাপারটা কি, এত খাইলা কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে, হুজুর, এটা তো আপনার বুজুর্গি, এটা তো আপনার বুজুর্গি। ইমাম শাফি রহমাতুল্লাহ বলে, আমার বুজুর্গি? হুজুর, খানা যখন নিয়ে আসছেন, আমি দেখি আপনার গোটা বাড়িটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার।
আর এমন নূর, আপনার হালাল খানার বরকত, খোদার কসম করে আমি আহমদ ইবনে হাম্বল যদি সব খাইয়ে ফেলতে পারতাম, এমন খাদ্য যদি হইতো, সম্ভব যদি হইতো যে মৃত্যুর পূর্বে আর খাওয়া না লাগে, তাহলে আমি সব খাইতে পারতাম। কারণ আপনার হালাল খানার বরকতে আমি এই খানা খাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতই খাইতেছি আমার আসুদা হইতেছে না, আমার তৃপ্তি হইতেছে না। ইমাম শাফি রহমাতুল্লাহ বলে, বাবা বুঝলাম, জিজ্ঞেস করি তাহাজ্জুদের ব্যাপারটা কি? ফজরের নামাজ পড়তে গেলা, অজু করলা না, বদনার পানি বদনায় রইছে, মেয়েদের তোপের মুখে পড়ছি। আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর এটাও তো আপনার বুজুর্গির বরকত। এমন খানা আমি খাইলাম, বিছানায় গিয়া শুইছি, আল্লাহর কসম একটা সেকেন্ড আমার ঘুম আসে নাই। আমি একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছিলাম, একটা আয়াত নিয়ে সারা রাত গবেষণা করছি। হুজুর আমি 100টা মাসালা হাল করছি, এক আয়াত রিসার্চ করিয়া 100টা মাসালা হাল করছি। 100 মাসালা যখন আমার শেষ হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আযান দিছে, হুজুর মনে কিছু নিবেন না, অজুই তো যায় নাই, ঘুমাই তো নাই, আমি কেন অযথা অজু করব? এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় নৌকা ছিল, তখনকার রাস্তাঘাটের অনুন্নত ছিল কত, কিন্তু আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের 3 লক্ষ মানুষ তার জানাজায় হাজির হইছে। তার জানাজার দৃশ্য দেখা 20,000 অমুসলিম ইসলাম কবুল করিয়া মুসলমান হয়ে গেছে। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে আল্লাহু আকবার, ওনার যুগের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ স্বপ্নে দেখে নবীজিকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, হুজুর আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছেন? আল্লাহর নবী বলে, এই প্রশ্নের উত্তর আমি দেব না শাফি, আমার পরে মুসা আলাইহিস সালাম আসতেছে, তোমার সাথে স্বপ্নের মধ্যে দেখা হইবে। আল্লাহ স্বপ্নের মধ্যে নবীজির কাছে প্রশ্ন করে, আল্লাহ রসুল আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছে? ভাইজান যত নির্যাতিত তত মর্যাদা বাড়ে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন যে আকাশচুম্বী জনসমন্ত্র নিয়ে আসছেন, এটা নির্যাতনের কারণে না হয় পাইতেন, কি বলেন? ঠিক না ঠিক জোরে কোন। যদি একটা ভালো কাজ করা যায় অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া, জোরে কোন আল্লাহুম্মা করব আল্লাহর জন্য, ঠিক আছে তো? অন্য সময় কথা এই কথাটা বলি। ভাইজান তখন জিজ্ঞেস করতেছে, আমার পরে স্বপ্নে নবীজি বলতেছে, আমার পরে মুসা আলাইহিস সালামের সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি তার কাছে জিজ্ঞেস করে আহমদ ইবনে হাম্বল সম্পর্কে। আল্লাহ নবী না, আল্লাহ নবী, আরে আল্লাহ 12টা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোর করে না 12টা পর্যন্ত না, ওদের কারণে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী স্বপ্নে বলে, আল্লাহু আকবার, কষ্ট হইতেছে, দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস বলকে শর্ত কবুলিয়া দাদে উস্ত, জোরে কোন সুবহানাল্লাহ। দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস বলকে শর্ত কবুলিয়া দাদে, যোগ্যতার কোনো দাম নাই, দাম হইল কবুলিয়াতের, জোরে কোন ঠিক নেবে ঠিক। কত যোগ্যতা সম্পন্ন মানুষ, যোগ্যতা ভরা আছে, জাতির কোনো কল্যাণ বয়ে আনে না। কোনো কল্যাণে আসে না, কারণ সব মানুষ দিনের খেদমত করতে পারে না, ঠিক নেবে ঠিক জোরে কোন ঠিক নেবে ঠিক জোরে বলেন। কি বলবো, একটা দাখিল মাদ্রাসার নাইট গার্ড, তার চাকরির জন্য 3 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া লাগছে, তারপরে চাকরি, পরবর্তী সময় 7 লক্ষ টাকা দিয়ে দাখিল মাদ্রাসার নাইট গার্ড হয়েছে। আমাদের কাছে খবর আছে, আমাদের মৌলবী টুপি মাথায় দিলে আপনারা বোকা মনে করিয়ে না যে এরা কিচ্ছু জানে, আমরা সব জানি, কিন্তু করব কি? যখন নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত ক্ষমতায়, তখন সে দেশের সকল আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, নির্জীব থাকে, কি বলেন ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা জোরে বলেন। কিন্তু সেই ক্ষেত্রে সামথিং রং, আমাদের ভুল হবে। ইসলামীর মোহাম্মদ রসুল্লাহ আমাকে সেদিন বলে, হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর রাজনীতির ব্যাপার কি? আমি বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina.
আপনি মৌলবীর এখন শুধু মিলাদ শরীফ আর মসজিদে নামাজ আর মুয়াজ্জিনি কি করার জন্য আসে নাই, দেন কোথায় দেবেন, দিয়ে দেখেন যোগ্যতা কাকে বলে। তা আপনাদের মতো আয়নার ঘর বানান যাবে না, সেটা আমাদের দ্বারা সম্ভব, কারণ আল্লাহ মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কি বলেন কি ঠিক তবে ঠিক? একটা মসজিদের ইমাম আমার সামনে বসাস, মাদ্রাসার শিক্ষক, প্রফেসর, প্রিন্সিপালরা বসাস, আমি চিনি তো, তাকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ রাতের আধারে যেমন দিনের আলোতে থাকবে। হ্যাঁ, সব না, সব না, আমি যে বলবো সব তা না, কিন্তু কি বলেন ঠিক তবে ঠিক? আল্লাহ নবী স্বপ্নে বলেন, সাফিরে আমি চলে যাচ্ছি, একটু পরে তোমার সাথে মুসা নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে চলে গেছে, মুসা আলাইহিস সালাম হাজির। মজা না? সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুসা সাহেবকে দেখে বলে, হুজুর আপনি মুসা কালিমুল্লাহ, আপনার কাছে জিজ্ঞেস করি, নবীজি বইলে গেছে আপনার কাছে জিজ্ঞেস করতে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলে গেছে আপনার কাছে জিজ্ঞেস করতে, আহমদ ইবনে হাম্বালের সাথে আল্লাহ কি ব্যবহার করছে? হুজুর আহমদ ইবনে হাম্বাল কোরআনের জন্য বেত্রাঘাত খাইছে। আহমদ ইবনে হাম্বাল লুঙ্গি খুইলা চাবুক মারছে, তারা তো খুলছে, পরে যায় না, সেটা আল্লাহর ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরবানি হয় না সেটা আল্লাহর ব্যাপার, ঠিক না? ঠিক জোরে কন। জবেও হয় না সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করে নাই যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে গরম রক্ত লাগে না। মানে জবেও করা যন্ত্র থেকে গরম রক্ত বের হয়, মানুষ জবেও করলে যখন তার রক্ত বের হয় তখন সেটা কি গরম। ইব্রাহিম আলাইহিস সালাম অতক্ষণ পর্যন্ত ছুরি পরিচালনা করছে যতক্ষণ পর্যন্ত তার হাতে রক্ত, গরম রক্ত না লাগছে। কিন্তু আল্লাহ জান্নাতি দুম্বা পাঠাইয়া তার রক্ত দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাই দিছে যে ইসমাইল কোরবানি হয়ে গেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরবানি ইসমাইল আলাইহিস সালাম হয় না, এটা আল্লাহর ব্যাপার। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি আমার কাজ করব। এখানে ছোট্ট করে একটা কথা বলি, কয় মিনিট? 12টা পর্যন্ত না, ওমর ফারুক ভাই আবেগ। আচ্ছা ঠিক আছে, 12টা বাজতে কয় মিনিট বাকি? আচ্ছা 20 মিনিট। আপনারা কি মানবেন 20 মিনিট? আমি ঢাকার অতিথির দিকেও তাকাই, তিনিও তো হয়তোবা এই জন্য ভুল করো। কি বলতেছিলাম? গরম রক্ত হাতে লাগছে, ব্যাস, তাহলে কোরবানি তো হয়ে গেছে। কোরবানি আল্লাহ কবুল করে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য আমি এক জায়গায় গেছি, আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? আমি বলে ইম্পসিবল, আমি মুসলমান হয়েছি কোথাও ওয়াজ করিনি, বরং আমি ইসলাম কবুল করছি এইটা বলছি। মুসলমান হয়েছি এটা বলার যোগ্যতা আমার নাই, ওলামা ইকরামরা আছে। মুসলমান হয়েছি এটা বলতে পারছি ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ইসলাম কবুল করছি এতটুকু বলতে পারি। মুসলমান হওয়া অত সহজ না। মুসলমান এই বুয়াদ গর্দান নেহাদান এ নামে খোদে বা খোদে হাদা। মুসলমানি ওইটাকে বলে, একটা ঘোড়ার লাগাম যখন মালিকের হাতে থাকে, লাগাম লাগাইয়া তখন ঘোড়ার নিজের কোনো শক্তি থাকে না, ওটা ডান দিকে টান দিলে ডান, বামে টান দিলে বাম, সামনে যেতে বললে সামনে, থামতে বললে থামনে। ঘোড়ার হাতে কোনো ক্ষমতা থাকে না, ঘোড়ার মাহুতের হাতে ঘোড়ার চাবি থাকে। ঠিক মুসলমানের জিন্দিগি, আমার দিকে তাকান, মুসলমানের মাত্র 20 মিনিট সময়, এই মুসলমানের জিন্দিগির নাম এইটা যে ঘোড়ার লাগাম লাগাইছি, এই কোরআনের কাছে ফুললি কমপ্লিটলি আত্মসমর্পণ করছি। এখন আমার নিজের ইচ্ছায় এই জিন্দিগি পরিচালনা করার কোনো জো নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক। আমার সেদিন একজনকে, হুজুর অমুক মন্ত্রী দাড়ি রাখছে। আমি বলে, বেড়া দাড়ি রাখে নাই, দাড়ি কামায় নাই। বুঝেন নাই কথা? আমি দাড়ি রাখে না, না সময় পায় না, তাও না, রাজনীতি করেন, বুঝেন না। ওমর ফারুক বইতে আমার শোনেন, আমি বলে দাড়ি রাখে নাই, জেলের ওনার দাড়ি যে কামাই দেবে তিনিও তো কয়েদি। কয়েদির বাপের কাছ থেকে 3 লাখ টাকা ঘুষ কইরা ওই কয়েদির আরেক বাইরে দাখিল মাদ্রাসা চাকরি দিছে। ওই জের ওই কয়েদির মধ্যে আছে, বেলেট গালে না দিয়ে গলায় দিতে পারে, এই বাইতে দাড়ি কামায় না। বুঝেন নাই কথা? কথা বুঝছেন নি? তো ওই কয়েদির বাইরের কাছ থেকে 3 লাখ খাইছে। এই রাগ না কি? এখন কয়েদির হাতে যেতে করবে, দোস্ত তোমার এইবার সুযোগ পাইছি, ওনারে ধরেন না, আমার ধরছেন। কি নেতার নেতা চিন্তা করেন? আল্লাহ হ্যাঁ রে ধরছে, হ্যাঁ কয় আমারে ধরলেন, আমি এলে ছাগল, এইটা এলে পাগল।
আল্লাহু আকবার। আমি বললাম যে দাড়ি রাখে নাই, দাড়ি কামায় না। আহ কি দাড়ি জনৈক ব্যক্তির বাঁচার জন্য, ব্যাস শেষ। এটা গাল ভাঙ্গা তো, এই যে দাড়ি রাখছে গালটা একটু মোটা মোটা দাও, দাড়ির মহব্বতে রাখে না, তাহলে জবাই হয়ে গেল, দাড়ি কাটতে পারতো না, কি বলেন ঠিক নেই? যাই হোক, সে কথা বলার কোন দরকার নাই। কোন পর্যন্ত গেছিলাম, শেষ করবো এবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলে, মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে, মুসা আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে আসছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনের জন্য জীবন দিচ্ছে। আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোনো দলীয় স্লোগান নাই, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই জীবনটা কোরআনের জন্য তৈরি করতে কারা রাজি আছেন? দুইটি হাত জায়গা, এক হাত নামান। দুই নম্বরে, আল্লাহ আমি যা বলি আমাকে তোমার জন্য বলার তৌফিক দিও। আমি আপনাদের কাছে বলি, যদি প্রয়োজন হয়, শোনেন, আমি ঈশান করে ম্যাক বলছি, কিন্তু কি বলেন ঠিক নেবে ঠিক? যদি প্রয়োজন হয় সত্যিকার অর্থে শোনেন, আমার পীরে কি বলছে, আপনার পীরে কি বলছে, এইগুলা মাঠের কথা না। শোনেন, আমার পীরে জোরে জিকির করতে বলছে, আমি জোরে জিকির করব। আপনার পীরে আস্তে জিকির করতে বলছে, আস্তে জিকির করবেন। আপনার পীরে লতিফা জিকির করতে বলছে, লতিফা জিকির করবেন। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করব সব মুড়ির মার মতো মিল্লা। কারা রাজি? হাতের মধ্যে হাত দিয়া কন, হাতের মধ্যে হাত দিয়া কন, হাতের মধ্যে হাত দিয়া কন। অন্যায়ের প্রতিবাদ করব, দেশ রক্ষা করব, জাতি রক্ষা করব, মানবতা রক্ষা করব, স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করব, একতাবদ্ধ হইয়া। কারা রাজি? হাত জাগায় বলেন। এই জন্য যদি কোরআনের জন্য কথা কথা প্রায় শেষ। এই লক্ষ্যে মুরব্বীদের কষ্ট দেব না। আজকের যারা ডানে বামে সামনে পিছিয়ে যুবকরা আছেন, এ যুবক, জীবন একটাই। এসেছিলে যেদিন, কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবনটা যদি এই কোরআনের জন্য দিতে হয়, কোন কোন যুবক দাঁড়াইয়ে বলতে পারো যে হুজুর ইনশাআল্লাহ রেডি আছি? এই যুবকরা দাঁড়াইয়ে দেখাইতে হইবে, দাঁড়াইয়ে দেখাইতে হইবে, দাঁড়াইয়ে থাকবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কলিজাটা ভরিয়ে গেছে, আমার বিশ্বাস আজকের দোয়া আল্লাহ কবুল করবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইমাম শাফি রে, ও ইমাম শাফি, শুইনা রাইখা দাও গো, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে মাফ করিয়া দিছে। শোনো শাফি, শুধু মাফ করে নাই, আহমদ ইবনে হাম্বলকে সিদ্দিকিনের মর্যাদার দরজা দিয়ে দিছে। ইমাম শাফি শোনো গো, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে বলছে, এ আহমদ ইবনে হাম্বল, আমার কালামের জন্য উলঙ্গ করা হইছে, আমার কালামের জন্য চাবুক মারা হইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহ তোর দিকে চাই আছি, তুই আমার দিকে তাকায় থাক। আল্লাহু আকবার। বন্ধুরে, বাবাজি রে, আসু কোন দিন জানি আজরাইল ঘরের কিনারে হানা দেয়। হাওলাদো আজবাব বিয়ারে মালিক রাখিস ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা গো ওই মুর্শিদের পালকিতে সাজাইয়া রে, কবর দেশে যাইয়া, একা কবরে, বলো একা কবরে, যুবক বলো, একা কবরে কেমনে রে থাকবো ভাই বন্ধু, বাপ মা সারিয়া রে। ওমর ফারুক কান্দে রে, ঢাকার মেহমানে সাক সরকার সাহেবকে আমার বাবা রাত্রে পাহারা দিছে। ছেলের বস, ছেলের বড় ভাই, ছেলের রাজনৈতিক ব্যক্তিত্ব আমার বাড়ি আসছে, যদি কোনো ক্ষতি হইয়া যায় মনে কষ্ট পাইবে, বুড়া মানুষ লাইট নিয়ে পাহারা দিছে।
আজকের আমার প্রিয় ওমর ফারুক কাঁদে। ইসহাক সরকার বাড়ি ঠিকই আসলো, বাবার লাইট নিয়ে ইসহাক সরকারের মুখ দেখতে পারলো না। এমন যারা বাবাকে হারাইছেন বন্ধু, ঈদের দিন মার জন্য কাপড় কিনছেন, বাজার থেকে কাপড় নিয়ে আসছে, ঢাকা থেকে কাপড় নিয়ে আসছে, এমন মানুষের কথা আমার ডায়েরিতে লেখা আছে। বাবার জন্য লুঙ্গি কিনছে, পাঞ্জাবি শার্ট কিনছে, মার জন্য স্যান্ডেল কিনছে। রাস্তায় আসার পথে বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেই ব্রিফকেস বাড়িতে আসছে, মার ব্রিফকেস খুইলাম, মারে দেখাইছে, এই তোমার ছেলে কাপড় কিনছিল। বাবারে দেখাইছে, এই তোমার লুঙ্গি। সন্তান কবরে রাখছে, মা নিয়া কাপড় কবরের বেড়াই খাগা, বাবা কাপড় তো কিনলি, কাপড় পরতে দিলি না। আল্লাহ ওই দিন আসার আগে মালিক মানুষ বানাইও। ওই যে পাথরঘাটা যাবার পথে 1 মার 3 সন্তান এক গাড়িতে পিষা নিয়ে গেছে। আর একটা সন্তান ছিল, তাও কিছুদিন আগে পানিতে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বেতাগির মানুষ, ওই মায়ের কাছে জিজ্ঞাসা করো দুনিয়ার মজা কারে কয়। ওই মায়ের কাছে জিজ্ঞেস করো, বাবার কাছে জিজ্ঞেস করো, হায় রে পাগল, দুনিয়ার কত নেতা নেত্রীর কথা জীবন বরবাদ করিয়ে দেছো, অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করছো, কত রাত অবৈধতার পাহারা দেছো। খোদার কসম, আমি মুসলিম সেরাজি তোদেরকে বইলা যাই, আব্বা একটা রাত্র যদি তওবা করিয়া মালিকের সেজদা দিতি, এমন হইতে পারতে আল্লাহ তোরে সিদ্দিকিনদের মর্যাদা দিয়া দিত। কি বলেন, ঠিক না বেটি? সুতরাং আসুন মালিকের কাছে কান্নাকাটি করি, মালিক কেমন তো হতে পারে আজকে রাত জীবনের শেষ রাত। হে আমার মায়েরা, আমার বোনেরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি, নদীর পানি, পুকুরের পানি, খালের পানি ছাড়া সেই আগুন নিবে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না। বাবা মনে রাখবেন, 2টা জিনিস কোনোদিন এক হবে না, একটা চোখের পানি আর একটা হইল জাহান্নামের আগুন। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জানি না কার মা নাই বাবা নাই, কাঁদো যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যে শহীদ স্মৃতি জিয়াউর রহমানের নামে ক্লাব, এই যুবকদের আল্লাহ যেন জাতির অতন্ত্র প্রহরী হিসাবে কবুল করিয়া নেন। আজকের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুফাসসিরগণ, বক্তাগণ, আমন্ত্রিত মেহমান, আল্লাহ সবাইরে তুমি হাদিয়ে মাহাদি হিসাবে কবুল করিয়া নিও। আল্লাহ এই বেতাগির মাহফিলটাকে আল্লাহ বেতাগিবাসীর শান্তির প্রতীক বানাইয়া দিও, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা আল্লাহ গো। হো মাবুদ মাওলা রে, বলো 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 কি নাম ধরে ডাকবো তোমাকে, কি নামে ডাক দিলে রে মালিক, ক্ষমা করবা মোদের আমার আল্লাহ রে। মালিক গভীর রাত, এই বাংলাদেশের কোন মসজিদ এখন ইমাম মসজিদে বসা নাই, ঢাকার সদরঘাট গেলে বরিশাল আসার কোন লঞ্চ নাই,
বরিশালের সদরঘাট গেলে গো ঢাকা যাওয়ার কোনো লঞ্চ নাই। বেতাগীর থেকে ঢাকা যায় অনেক গাড়ি, বরগুনার থেকে অনেক গাড়ি যায়, কিন্তু রাত 12টায় ঢাকার গাড়ি বরগুনা বেতাগীতে পাওয়া যায় না। ইয়া আল্লাহ, বিভাগীয় কমিশনার মহোদয় এখন তার অফিসে নাই, জেলা প্রশাসক মহোদয় এখন তার অফিসে নাই। বেতাগী বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মাহফিলে আসছে, বাড়ি চলে গেছে। মাবুদ গো, মসজিদে আমরা ফজরের আগে আর মসজিদে আসবে না, কিন্তু আমি সিরাজি জানি তোমার রহমতের দরজা খোলা, তোমার রহমতের দরজা দিয়া তাকাই দেখো, স্টিল ব্রিজের গোড়ায় তোমার কিছু প্রিয় বান্দারা ভিক্ষুকের মতো তোমার দরবার হাত উঠাইছে। মালিক বেজার হইও না, আমলের কারণে গজব দিও না। আমার ডানে বানে সম্মানিত মেহমান, সামনে পিছে বড় বড় আলেম ওলামারা, হতেও পারে আমার মতো সেরাজি যাদের জুতা সোজা করার যোগ্যতা নাই, এমন ওলামায়ে কেরাম নেককার পরেশগার নিয়ে হাত উঠাইছে। আল্লাহ গো, যার 2 ফোঁটা চোখের পানি তোমার কাছে কবুল হইছে, ওই 2 ফোঁটা চোখের পানিরে কবুল করে আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ, গভীর রাত্রে খালি হাতে ফিরে দিলে কার কাছে যাব বইলা দাও। মালিক, মহারারা কাঁদে রে, বাবারা কাঁদে রে, তোমার কি মায়া লাগে না? ওলামায়ে কেরামের চোখের পানি, সাদা দাড়িওয়ালাদের চোখের পানি, আমার মা মা বোন মেয়েদের চোখের পানি, বাচ্চা শিশুদের চোখের পানি কবুল করি আল্লাহ। হায়াতের তাইয়্যিবা দান করো, যতদিন দুনিয়ায় রাখো জানি না কোন দিন আজরাইল পাঠাইবা, যেদিন পাঠাইবা গো ইমানের সাথে মেহমান বানাইও, বেঈমান বানাই নিও না, রাস্তাঘাটে গাড়ি চাপায় মারিও না। আল্লাহ, ইমানের সহিত বাড়ি নিও। তোমার হাবিবের এতিম উম্মত, কি বলবো শিখি নাই, কেমনে চাইবো জানি না। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের কি অপরাধ তুমি বইলা দাও। কোলের শিশু, এক মা বলে আমাদের ঈদ নাই, আর বিশ্ব মুসলিম তোমাদের কাছে আমার কোনো নালিশও নাই, ঈদ করবো জান্নাতে। ওই মা চিৎকার মেরে বলে আমাদের ঈদ হবে জান্নাতে। আমি ডানে তাকাইলে স্বামী পাই না, বামে তাকাইলে ছেলে পাই না, সামনে তাকাইলে ভাই পাই না। আমি 3 দিন যাব এইখানে বসা, বাড়ি একটা ছোট্ট বাচ্চা আছে, 1 বাটি আটা নিয়ে যাব। 3 দিন আটা পাই নাই, আজ আমি বসছি। আল্লাহর কাছে বলি, বাটিতে আটা না দিলে আমি আল্লাহ বাড়ি যাব না। ও মালিক, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আর কাঁদাইও না, গাজায় মুসলমানদেরকে আর কাঁদাইও না, ভারতে নির্যাতিত মুসলমানদের তুমি বন্ধু হইয়া যাও। আল্লাহ, জালেমের হাত থেকে ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ, এই চোখে দেখাইয়া দিও। মুসলমানদেরকে অত্যাচার করে, শান্তিতে রোজা রাখতে দেয় না, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, শাস্তি দিলে তুমি দাও। বেঈমান ইহুদি খ্রিস্টান হনুদের হাতে আমাদের বেইজ্জত করিও না। খোদা গো, ফরিয়াদ করি এই মাহফিলের আঞ্জামকারীদের কবুল করে নাও। আল্লাহ, আমাদের প্রধান মেহমান আল্লাহ ইসহাক সরকারকে আমি আল্লাহ আমার দক্ষিণ অঞ্চল থেকে তোমার হাতে জমা দিয়ে দিলাম। আল্লাহ, যত কষ্ট করছে, সে তো কষ্ট করা মানুষটা ভদ্র ঘরের সন্তান, আমি জানি রাজপথের লড়াকু সৈনিক। আল্লাহ, তোমার আমানতে দিয়ে দিলাম। মেহমানকে ইজ্জতের মতো ইজ্জত করতে পারি নাই, তোমার মেহমানকে তুমি ইজ্জতের চেয়ারে বসাইয়ে দিও। তোমার মেহমানকে তুমি ইজ্জতের পোশাক পরাইও, তোমার মেহমানকে তুমি ইজ্জতের মুকুট পরাইয়ে দিও।
আল্লাহ দেশটা শান্তির জন্য অন্তর্বর্তী সরকার দ্বারা অতি অল্প সময়ের মধ্যে সুসংগঠিত করার তৌফিক দাও। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানের উপরে তুমি খাস রহমত নাজেল করো আল্লাহ, এলাকার উপরে খাস রহমত নাজেল করো আল্লাহ। বেতাগির আল্লাহ ভূয়সী প্রশংসা করেছেন আল্লাহ, বেতাগির উন্নতির জন্য আল্লাহ ওনার দ্বারা প্রচেষ্টা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের দক্ষিণ অঞ্চলকে আল্লাহ তুমি কবুল করে নাও, সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি কবুল করে নাও আল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করো। আমার কাছে যারা ওলামা ইকরাম হাত উঠাইছে আমার সাথে আল্লাহ, এদেরকে সমাজে সম্মানিত করো আল্লাহ। দুনিয়ায় সম্মান দিও, আখিরাতে সম্মান দিও আল্লাহ। আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল সহ যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা আল্লাহ সব তোমার কুদরতিয়াতে সুপর্দ করলাম। এই মুহূর্তে আমার সাথে যারা হাত উঠাইছে আল্লাহ, কোটিপতির থেকে ভিক্ষুকও যদি হয়ে থাকে মালিক এই হাতটা দিয়া খানায় কাবার গিলাপ ধরে কান্নাকাটি করার তৌফিক দিও। টাকা থাকলে নিও, না থাকলেও মেহমান বানাইও। আমি জানি বিনা টাকায় তুমি কাবা দেখাইতে পারো, আমি জানি বিনা টাকায় রোজার কাছে দাঁড়া করাইয়ে দিতে পারো। তুমি তো মালিকাল মুলক, তুমি তো মালিকাল মুলক, তুমি তো মালিকাল মুলক, তুতিল মুলক মান তাশা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার মা বোনদের খাস পর্দা করার তৌফিক দান করো। যত মায়েরা হাত উঠাইছে গো, আমার মা বোন মেয়েরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ, লাঞ্ছিত বঞ্চিত আমার মায়েদেরকে ব্যবহার করা হয়েছে কিন্তু তাদের কপালের কোনো পরিবর্তন করে নাই আল্লাহ। তুমি মেহেরবানি করে আমার মা বোনদের কবুল করে নাও আল্লাহ। দেশটাকে তোমার হাতে দিলাম, সারা মুসলিম বিশ্ব তোমার হাতে আল্লাহ। সারা দুনিয়ার মুসলিম নেতৃবৃন্দকে আল্লাহ সীসা ডালা প্রাচীরের মতো ইমানের উপরে মজবুত হইয়া আল্লাহ ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরোধিতা করার তৌফিক দান করো। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ। এই মাহফিলের এই সংস্থার আল্লাহ, এই ক্লাবের আমার প্রিয় ওমর ফারুক সহ যত সভাপতি সদস্য সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক যারা আছে তারা সহযোগিতা করছে কথা দিয়া বুদ্ধি দিয়া শক্তি দিয়া আল্লাহ। এলাকায় আসছি যুবকরা দেখছি আল্লাহ, যারা আল্লাহ আমার কাছে আইসা পাশে বসছে ভালোবাসা দিছে আল্লাহ। আমি তাদের দিকে তাকাই দেখছি তারা মাহফিলে বসাও মানুষ না অনেক আল্লাহ। এই মানুষগুলাকে আজকের একদিন মাহফিলে বসছে এই খাতিরে হইলেও কবুল করে নাও। হেদায়েতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের দিকে তাকাইও না, রওজালার দিকে তাকাও, তোমার হাবিবের চেহারার দিকে তাকাও, তোমার হাবিবের চেহারার দিকে তাকাও, সবুজ গম্বুজের নিচে তাকাও, তোমার হাবিবের চেহারার বরকতে আমাদের সব আশা কবুল করো আল্লাহ, সব আশা কবুল করো আল্লাহ। আমাদের কলিজার টুকরা সন্তানগুলাকে তোমার হাতে জমা দিয়ে দিলাম, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার হাতে জমা দিছিল। কেউ ঋণগ্রস্ত, কেউ বিপদগ্রস্ত আল্লাহ। ঋণ পরিশোধ করার তৌফিক দাও, পাওনাদারদের পাওনা আদায় করার তৌফিক দান করো আল্লাহ। নির্যাতিতের বন্ধু হয়ে যাও, মিথ্যা মামলা থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। জামিল খায়রাত ফিল হায়াতে বাদাল মামাত।